প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও সুস্থতার কথা চ্যানেলে আপনাকে স্বাগতম। দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল বরাবরের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে অত্যন্ত কার্যকারী একটি হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব। যে ঔষধটি সহবাসের ২ থেকে ৩ ঘন্টা আগে সেবন করলে আপনার স্ত্রী ক্লান্ত হয়ে যাবে, তবু আপনার বীর্যপাত হবে না। সেই ওষুধটি হচ্ছে হিপোমেন্স। আজকের এই ভিডিওতে হিপোমেন্স সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। হিপোমেন্স ওষুধটা কারা খাবেন, কখন খাবেন, কিভাবে খাবেন, এই বিষয়গুলো বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এবং চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, অনেকে হয়তো ভেবে থাকেন যে আমার চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন। মূলত আমার এই চ্যানেলের ভিতরে যৌন সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো রয়েছে এবং অত্যন্ত কার্যকারী ঔষধগুলো রয়েছে, আমি সেই তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে বিভিন্নভাবে আপনাদেরকে জানিয়ে দেব। এই চ্যানেলের মাধ্যমে আমি যে বিষয়গুলো আলোচনা করব, সেই বিষয়গুলো যদি আপনি পরিপূর্ণভাবে ফলো করেন, তাহলে অনেক ক্ষেত্রেই আপনাকে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। একজন ডাক্তার হিসেবে বাস্তব অভিজ্ঞতায় দেখেছি, বিশেষত একজন পুরুষ যখন যৌন রোগে আক্রান্ত হয়, তখন সে কতটা হতাশ এবং বিষণ্ণতায় ভুগে চিকিৎসকের শরণাপন্ন হয়। তাই আমি একজন ডাক্তার হিসেবে আমার দায়িত্ববোধ থেকে রোগীদের অসহায়ত্বের কথা বিবেচনা করে আজকের এই ভিডিওতে ওই সমস্ত রোগীদের এই যৌন দুর্বলতার সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ঔষধ হিপোমেন্স সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। যে সমস্ত পুরুষদের বিভিন্ন ধরনের যৌন দুর্বলতার সমস্যা রয়েছে, হিপোমেন্স ঔষধটি সেই সমস্ত ক্ষেত্রে অসামান্য ভূমিকা পালন করতে পারে। যৌন দুর্বলতার সমস্যা দূর করতে হিপোমেন্সের সমপর্যায়ের ঔষধ হোমিওপ্যাথিতে খুবই কম আছে। সাধারণত হোমিওপ্যাথিক ঔষধগুলো একই ঔষধ বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহৃত হলেও হিপোমেন্স ঔষধটি তার ব্যতিক্রম। ৯৫% ক্ষেত্রে কিন্তু হিপোমেন্স যৌন দুর্বলতার সমস্যায় ব্যবহৃত হয়। তাই যৌন দুর্বলতার সমস্যা দূর করতে হিপোমেন্সের একটা সুখ্যাতি সারা পৃথিবীতেই লক্ষ্য করা যায়। সাধারণত এই হিপোমেন্স ঔষধটি যৌন রোগ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে খুব একটা ব্যবহৃত হয় না। তাই যে সমস্ত পুরুষদের সহবাসের সময় পেনিস ঠিকমতো ইরেকশন হচ্ছে না, কিংবা কোনো রকম হলেও সেটা সাথে সাথে নিস্তেজ হয়ে যাচ্ছে অথবা দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে আপনি হিপোমেন্স ঔষধটি সেবন করুন। আপনি হিপোমেন্স ২০০ প্রতিদিন সকালে ৫ ফোঁটা, রাতে ৫ ফোঁটা ১/২ গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার ১ ঘন্টা আগে সেবন করবেন। আর সহবাসের ২ থেকে ৩ ঘন্টা আগে হিপোমেন্স মাদার টিংচার ২০ থেকে ৩০ ফোঁটা ১ গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার পরে সেবন করবেন। তাহলে দেখবেন সহবাসের সময় আপনার স্ত্রী ক্লান্ত হয়ে গেছে, তবুও আপনার বীর্যপাত হবে না ইনশাআল্লাহ। তাছাড়াও যে সমস্ত পুরুষদের সহবাসের পর পেনিসে ব্যথা করে, পেনিসের ভিতরে চিরিক মেরে ওঠে, প্রস্রাবের পরে পেনিসে ব্যথা করে, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু হিপোমেন্স অনেক সুনামের সাথে ব্যবহৃত হয়ে আসছে। তাই সেই আদি যুগ থেকে যৌন সমস্যা দূর করার অত্যন্ত শক্তিশালী ঔষধ হিসেবে পরিচিত হিপোমেন্স ঔষধটি আপনি আপনার যৌন দুর্বলতার ক্ষেত্রে ব্যবহার শুরু করুন। এই হিপোমেন্স ঔষধের সাথে আপনার আরো অন্য কোনো ঔষধ প্রয়োজন হবে কিনা, আপনি সেটা আমাকেও ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারেন। তবে আমাকে ফোন করার আগে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তবে আমাকে ফোন দিবেন। দর্শক, আজকের ভিডিওতে আদিকাল থেকে যৌন দুর্বলতার সমস্যার ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী ঔষধ হিসেবে ব্যবহৃত হিপোমেন্স সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করছি আপনি আপনার যৌন দুর্বলতার সমস্যায় এই হিপোমেন্স ঔষধটি সেবন করা শুরু করবেন। এই হিপোমেন্স ঔষধটির সঙ্গে আপনার আরো অন্য কোনো ঔষধ প্রয়োজন হবে কিনা, সেটা কিন্তু আপনি আমাকে ফোন করেও জেনে নিতে পারেন। আমাকে ফোন করার আগে অবশ্যই আপনার কাছে অনুরোধ থাকবে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তবে আমাকে ফোন দিবেন। আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে, সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সে পর্যন্ত আপনি আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।